নমস্কার। আজকে এক অদ্ভুত প্রয়োগ নিয়ে চলে আসলাম। অদ্ভুত একটি উপায় নিয়ে চলে আসলাম। তবে এই উপায়টি কিন্তু বিশেষ করে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে চাইছে না, যে সমস্ত বাচ্চারা বাবা-মায়ের কথা শুনতে চাইছে না, সেই সমস্ত বাচ্চাদেরকে লাইনে আনার জন্য এই প্রয়োগ কিন্তু করতে পারেন। অত্যন্ত ভালো প্রয়োগ এবং অত্যন্ত ভালো বৈদিক পদ্ধতিতে কিন্তু এই প্রয়োগটি করা হবে বা করা যাবে। তাই এই প্রয়োগটির কোনো সাইড এফেক্ট নেই এবং অন্যান্য তন্ত্র প্রয়োগের মধ্যে এই বাচ্চাদেরকে ঠিক করার ক্ষেত্রে যদি ভালো ২ পয়সা হয়, ৪ পয়সা কিন্তু কোনো অন্যদিকে সমস্যাও ক্রিয়েট করে। কিন্তু এই প্রয়োগটি কোনো সমস্যাই আপনার সন্তানকে দেবে না। তবে সন্তানকে ভালো করে দেবে। আস্তে, আস্তে করে তার মনটা চলে আসবে আপনার প্রতি। প্রয়োগটি খুব শক্তিশালী প্রয়োগ এবং যদি মনে করা যাক যে আপনার সন্তান, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, পড়াশোনা করতে চাইছে না। আপনার সন্তান, অনেক সময় মা-বাবারা বলে যে দাদা আমার ছেলেটা কিন্তু মোটামুটি ভালো পড়াশোনা করে। কিন্তু পড়াশোনা করলে তো ভালো রেজাল্ট করবে। পড়াশোনাই করতে চাইছে না, সারাক্ষণ মোবাইল ঘাঁটছে, গেম খেলছে। এই প্রয়োগ অবশ্যই করুন। অনেক বাবা-মা বলে যে দাদা আমার বাচ্চাটা পড়তেই বসছে না, সারাক্ষণ খেলা। যদি একটুখানি বই নিয়ে বসলো, তারপরে আবার কোনো না কোনো বাহানায় উঠে চলে আসলো। আপনি অবশ্যই এই প্রয়োগটি করুন। বাচ্চাকে একদম ঠিক করে দেবে একদম কিন্তু এই প্রয়োগটি। এই প্রয়োগটি অত্যন্ত ভালো কাজ করে, তবে বুধবার দিনকে এই প্রয়োগটি করতে হবে। কি করবেন? খুব সহজ। আপনি আপনার ঠাকুর ঘরের মধ্যে কোনো প্রদীপ তো অবশ্যই মাকে দেখান, ঠাকুরদেরকে দেখান। তো আপনি কি করবেন? আপনি যদি বুধবার দিনকে আপনার ঠাকুর ঘরে যে প্রদীপটা রয়েছে সেই প্রদীপটাকে সরষের তেল দিয়ে জ্বালান। জ্বালাবার আগে আপনি কি করবেন? ২ খানা তুলসী পাতা, কালো তুলসী কিন্তু মাথায় রাখবেন, কালো তুলসী। যেমন দোকানের মধ্যে আমাদের কলকাতার দিকে দোকানের মধ্যে ওই এমনি বন তুলসী পাওয়া যায়, মানে বন তুলসীর মতোই এরকম বড় বড়, মানে এরকম বড় বড় তুলসী পাতা। আমি তো দেখে নিজে অবাক হয়ে যাই। নেবেন না, এটা কাজ করে না কিন্তু। কালো কালো ছোট ছোট তুলসী পাতা যেগুলো হয় ওগুলো নেবেন। ২ খানা মাত্র ওই প্রদীপটার মধ্যে দিয়ে দেবেন। প্রদীপটায় যতটা তেল দিয়ে আপনি জ্বালিয়েছেন ততটা তেল একটু কমে গেলে পারে, মানে তেলটা জ্বলছে, জ্বলতে জ্বলতে একটুখানি তেলটা কমবে। তো মানে ধরুন আপনি যখন তুলসী পাতাটা দিলেন তার ১০ মিনিট পরে আপনি কি করবেন? একটি সাধারণ যে কোনো পাতা নিন, যে কোনো গাছের পাতা, কলা পাতা নিতে পারেন অল্প একটুখানি, কাঁঠাল পাতা নিতে পারেন, আপনি যে কোনো টগর গাছের পাতাও নিতে পারেন, নিন। প্রদীপটা যে জ্বলছে প্রদীপটার ওপরে এই পাতাটাকে লাগান এরকম হালকা করে একটু উপর দিকে। দেখবেন ওই প্রদীপটার গিয়ে ফুসোটা কাজলের মতো হয়ে যাবে পাতাটার মধ্যে। মানে প্রদীপটা ধরুন এখানে জ্বলছে আর পাতাটাকে এই ওপরে তুলে রাখুন, তাহলে প্রদীপটা জ্বলতে জ্বলতে এখানে একটা কাজলের কালি হয়ে যাবে। ওই কালিটাকে নিয়ে আপনার সন্তান যখন ঘুমাবে রাত্রির বেলায়, তখন ওই কালিটাকে অনামিকা আঙুল দিয়ে, ভালো করে বুঝুন, অনামিকা আঙুল দিয়ে ওর মাথা বা ওর শরীরের মধ্যে আপনি কিন্তু অবশ্যই ৩ বার ফোঁটা দিন। আর ৩ বার ফোঁটা দিয়ে বলেন যে তুই যেন আমার বাধ্য হয়ে যাস, তুই যেন আমার সব সময় কথা শুনে চলিস, তুই যেন মন দিয়ে পড়াশোনা করিস। এটা খালি ৩ বার ফোঁটা মারুন, ৩টে কথা বলুন। এটা আবার পরের বুধবারে করবেন। আপনি দেখুন এর রেজাল্টটা কি আসছে। আপনি তো অনেক কিছু করেছেন, কিন্তু এইটা করে দেখুন। রেজাল্ট হবে না মানে? আপনি দেখুন, দেখুন প্রতিকার যেভাবে পাল্টায়, যদি সঠিক প্রতিকার করা হয় তাহলে তার যে পাল্টে যাওয়ার বা প্রতিকার সমস্যাকে ঠিক করার তো একটা অন্য নিয়ম। কিন্তু এই যে টোটকা, কিছু টোটকা আছে সত্যি ভালো কাজ করে, কিন্তু কিছু টোটকা আছে ভালো কাজ করে, কিছু টোটকা আছে ফেকবাজি টোটকা। তো এটা কিন্তু খুব ভালো কাজ করবে আপনাকে। এইটা খালি করুন আপনি। যে এই বাচ্চা মায়ের কথা শুনছে না, বাবার কথা শুনছে না, সে এই প্রয়োগ, মায়ের কথা না শুনলে পরে মা এই প্রয়োগটি করবে। বাবা যদি মনে করে যে আমার বাচ্চা আমার কথা শুনছে না, তাহলে বাবার হয়ে মা করে দেবে না, বাবাকে নিজে করতে হবে এই প্রয়োগটি। এই প্রয়োগটি কিচ্ছু নয়, যদি শর্টকাটে বলি, একটা প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি লোহার হতে পারে, পেতলের, তামার, কিছুই প্রদীপ হতে পারে। সেই প্রদীপটাকে সর্ষের তেল দিয়ে জ্বালাবেন। সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে একটা গাছ থেকে ২ খানা তুলসী পাতা, কালো তুলসী কিনে আনবেন, মানে তুলে আনবেন আর কি, কিনে নয়, তুলে আনবেন। প্রদীপের তেল যেখানটায় রয়েছে সেই তেলের ওখানটায় তুলসী পাতাটাকে ছেড়ে দেবেন। ঠিক আছে? তুলসী পাতাটা আস্তে 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 করে তেলের মধ্যে ডুবে যাবে।
এবার প্রদীপটি যেমন জ্বলছে তেমন জ্বলুক, 10টা মিনিট জ্বলার পরে আপনি সেই প্রদীপের ওপরে একটা কোনো পাতা ধরবেন, সেটা যে কোনো কাঁঠাল গাছের পাতা হোক, কলা গাছের অল্প একটুখানি পাতা হোক, টগর গাছের পাতা হোক, ধরবেন। ওই প্রদীপটা জ্বলতে 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 কিছুটা কালি ওর মধ্যে জমবে, কাজলের মতো কালি জমবে। ওই কালিটাকে রাত্রির বেলাতে অনামিকা আঙুল দিয়ে নিজের ছেলেকে আপনি তার কপালে হোক বা তার চুলে হোক, সে যখন ঘুমিয়ে পড়বে অবশ্যই লাগাবেন, এবং 3বার 3টি কথা বলবেন, যাতে আমার ছেলে আমার কথা শুনে চলে, যাতে আমার ছেলে মন দিয়ে পড়াশোনা করে, যাতে আমার ছেলে সবসময় আমার বাধ্য হয়ে থাকে। এরকম প্র্যাকটিক্যাল সোজাসুজি 3টে কথা বলবেন। আবার এই প্রয়োগটা পরের বুধবারে করবেন, 2বার করতে হয়। দেখুন, টোটকাগুলো না একবারেতে হয় না, এর জন্য ক্রিয়া করতে হয়, বেশ কিছু ক্রিয়া রয়েছে, সেগুলো করতে হয়। টোটকা একবারে হয় না, কিন্তু যেই টোটকা আপনি একবার শুধুমাত্র করেছেন সেটা হবে না, কিন্তু যেটা করার পর দেখুন আপনার সন্তান সত্যি আপনার বাধ্য হবে। এইটুকুনি তো ডেফিনেটলি আপনার সন্তানের মধ্যে যে একটা পরিবর্তন চলে আসবে, 1 মাস ওয়েট করুন, তারপরে দেখুন একটা পরিবর্তন তো অবশ্যই আসবেই আসবে। তো তখন হয়তো আপনার বিশ্বাস হবে যে হ্যাঁ, টোটকাতেও কাজ করে। যাই হোক, করুন, কিন্তু খুব ভালো। যদি আপনি প্রবলেমে থাকেন যে আপনার সন্তান মানে পড়াশোনা করছে না, বারবার চঞ্চল হয়ে পড়ছে, আপনি অবশ্যই করুন। রেজাল্ট আপনার হাতেই, হাতে নাতে আপনি দেখতে পাবেন, হাতে নাতে দেখতে পাবেন, তারপরে আপনি মানুন টোটকা আছে না নেই, আপনি রেজাল্ট পাবেনই পাবেন। করুন। যাই হোক, এখানে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।